हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल বৈশাখী এন্ড সমস্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো সকালবেলায় উঠে পড়েছি, কাপড় ছাড়া হয়ে গেছে, ভাত হচ্ছে আর এখানে হলুদ নুন দিয়ে কপিটা সিদ্ধ করতে দিয়ে মানে ভাপাতে দিয়েছি, হয়ে গেছে। এটা জলটা ঝরিয়ে নেব। এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে জিরে, ধনে, টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে পেস্ট করে নেব। এখানে ফুলকপিটা ছড়িয়ে নিয়েছি আর এখানে মাছটাও রয়েছে, মাছটাকেও ভাজবো। তেলেতে নুন দিয়ে দিলাম যাতে মাছটা না ভেঙে যায়, সেজন্য। মাছটা ভেজে তুলে নিয়েছি আর সেই তেলেতেই ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নেব। ওই তেলেতেই তেজপাতা দিয়ে ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে কষিয়ে নেব। নুন, হলুদ, অল্প পরিমাণে চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে কষে নেব। মশলাটার থেকে তেল ছেড়ে গেছে, এরপর আমি ফুলকপিগুলো আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি ফুলকপি আলু, এরপর এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এরপর আমি জল ঢেলে দেব। ঝোলটা একটু ফুটে গেছে, এরপর মাছগুলো তুলে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলটার অনেকটাই জলটা মরে গেছে, এরপর আলুগুলো গেলে দেব। আলু গেলে দিয়েছি, এরপর নামানোর আগে 1 চামচ ভাজা মশলা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে ফুলকপি মাছের ঝোল। সকালবেলায় নিয়ে বসে পড়েছি ঘুগনি আর মুড়ি। এইভাবে ঘুগনি খেতে কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানাবেন, আমার কিন্তু খুব ভালো লাগে। শসা, পেঁয়াজ, টমেটো সস, বিট নুন, লঙ্কা কুচি আর ঝুরি ভাজা, বাদাম ভাজা, ডাল ভাজা এগুলো সব দেওয়া যায়। আমি চানাচুর দিয়ে দিয়েছি একবারে। কেমন খেতে লাগছে আপনাদেরকে বলি। এটা কিন্তু কালকের ভালো লাগছে। এটা কালকের ঘুগনিটা, আজকের নয়। তো মুড়িটা খেয়ে নিই, পরে আসছি। ঠিক আছে, খাবার নিয়ে বসে পড়েছি। ফুলকপি মাছের ঝোল আর ভাত, আর কিছুই হয়নি। তো এখন খাবারটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, সেই সকালবেলায় খেয়েছিলাম। অফিস থেকে চলে এসে চাই ভাজা দিয়ে দিচ্ছি, খাবে। ফ্রাই করব, সেজন্য মুগ কলাই, মুসুর কলাই সিদ্ধ করতে বসিয়েছি। আর এখানে রুটি বেলা আছে, আর ফ্রাই করার জন্য এগুলো কুচিয়ে রেখেছি। এইটাতে আছে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। সিদ্ধ হয়ে গেছে, এরপর নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। ডালটা এখন নামিয়ে রেখেছি, এরপর রুটিগুলো করে নিই, তারপর ডালটা আবার করব। রুটিগুলো তাওয়াতে করে নেওয়ার পর এখানে সেঁকে নিচ্ছি। রুটি হয়ে গেছে, ডালটা ঢেলে রেখেছি আর এখানে কড়া চাপিয়ে দিয়েছি। ডালটা আছে, ঘেটে নেব।
তেল গরম হয়ে গেছে, যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এরপর ডালটা দিয়ে দেবো। ডালটা যতক্ষণ না গাঢ় গাঢ় হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে ফুটবে। ডালটা গাঢ় গাঢ় হবে। ডালটা অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে, এরপর নামিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে একটু বসে যাবে, তো সেই জন্য নামিয়ে দেবো। আপনারা একবার এই রকম ডাল ফ্রাই বানিয়ে দেখতে পারেন, রুটির সাথে আর কিছু লাগবে না, শুধু ডাল ফ্রাই দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার বরের সবথেকে প্রিয় খাবার এটা। আপনারা চাইলে কিন্তু ডিম ভুজিয়া করেও এর সাথে মিশিয়ে দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। তো আমি ডিম ভুজিয়া করে দিলাম না। অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টার মতো বাড়িতে চললো, তো খেতে বসে পড়েছি। ওকে রুটি আর ডাল ফ্রাই দিয়ে দিয়েছি, আর আমিও পাতে নিয়েছি ডালটা আর রুটি নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটুখানি নারকেল পুর। অনেক দিন ধরে নারকেল পুরটা মা করে দিয়েছিল, সেটা খাওয়া হয়নি, পড়েছিল, সেজন্য আমিও একটু নিয়ে নিলাম। আমার বর দিনকে দিন বাচ্চা ছেলের মতো হয়ে যাচ্ছে, ওকে বেদানার রস বার করে দিতে হবে। তো এই গোটা বেদানাটা নিয়ে নিয়েছি, এটাকে কেটে নিয়েছি, এই যে এরকম করে কেটেছি, দিয়ে সাইড সাইড কেটে তারপর দেখুন এই যে বেদানাটা কেমন ফুলের মতো করে কেটে নিয়েছি। এরপর বেদানা বীজগুলো সব ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ওকে রস করে দিতে হবে, আর রসটা ও খাবে। তো এমনি চিবিয়ে খাবে না বেদানাটা, রস হাতে করে টিপে টিপে রস বার করে তারপরে দিতে হবে। দিনকে দিন যেন বাচ্চা ছেলে হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেদের মতো, বাচ্চা ছেলেরা যেমন রস বার করে খায় ওর ওরকম রস বার করে খাবে। তো আমি বেদানাটা পুরো রস বার করে নিই, তো তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি কথা বলতে বরের কাছ থেকে যদি এরকম ছোট ছোট আবদার পাই তখন কিন্তু খুব ভালো লাগে। আমারও এরকম রস বার করে দিতে কিন্তু খুব ভালোই লাগে। আর দেখুন একটা বেদানা থেকে এতটাই জুস বেরিয়েছে, বাকি বীজগুলো আমি ফেলে দিয়েছি। তো ওকে রস বার করে দিই, জুসটা বার করে দিই, কিন্তু আমার কোনো খারাপ লাগে না। ও যখন রাতের শেষে এই জুসটা খেতে চায় তখন আমার ভালোই লাগে, আমার কোনো রাগ আরে কিছু হয় না। আর জুসার থেকে জুস বার করলে সেটা প্রচণ্ড তিতো হয়ে যায়, সেই জন্য হাতে করেই টিপে টিপে এরকম জুস বার করতে হয়। এটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।